ওই ছেড়া তোরে কইতাছি, শোন আমার কথা। যদি সত্যিকার কেউ ভালোবাসতে না পারস, তাইলে মিথ্যা স্বপ্ন কেউ দেখাইবি না। আমার বাপমার যেরকম দাম আছে, সবার বাপমার একই দাম আছে। বাপমারা অনেক কষ্ট করে বড় করে, ঠিক আছে? মিথ্যা স্বপ্ন দেখাইয়া, বাপমার কসম দিয়া, আল্লাহর কসম দিয়া কেন ভালোবাসা শিখাস? প্রবাসী মাইয়াগো আর প্রবাসী বইনাগো কইতাছি, পোলাগো মিষ্টি কথায় কখনো ভুলবেন না। ওরা অনেক সুন্দর মিষ্টি কথা কইতে জানে। তোমার অনেক ভালোবাসি, তোমার সব স্বপ্ন পূর্ণ করমু, তুমি যা চাইবা তাই করমু। তোমার অনেক ভালোবাসি, তোমার বিয়া করমু। তুমি আমার জানু, তুমি আমার কলজা, তুমি আমার জীবন। মিষ্টি কথা কইয়া মনটা নিব কাইরা নিয়া, পরে হয়তো পারলে চেষ্টা করব ভ্যালেটমেন্ট করার জন্য, নাই তো কয়দিন কথা কইয়া খারাপ কথা করতে চাইব, খারাপ কিছু বলতে চাইব। যদি তুমি রাজি থাকো, তোমার লগে অনেকদিন কথা বলবো। আর যদি রাজি না থাকো, তাহলে তোমার বলক করে দিয়া, হ্যাঁ, পারলে আর অন্য একটা ছেলেরে নাম্বারটা দিব, বুঝছো? বন্ধু বান্ধবরে। কিন্তু মেয়েরা না অনেক চালাক দেখে বোকা হয়ে যায়। একটা মেয়ে কখনো শুনছো যে একটা ছেলে নাম্বার একটা মেয়ে আর একটা মেয়েরে দেয়? কখনোই না। কিন্তু ছেলেরা দেয়, ছেলেরা একটা মেয়ের নাম্বার আর একটা ছেলেরে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা মেয়েরা বুঝি না। সাধারণ মাঝে মাঝে যে লাইফে মেয়েরা কথা বলে, যখন একটা মেয়ে ঢায়, তখন অনেক মেয়েরা আছে ওই মেয়েটার অনেক ভালো কথা বলে, ভালো মন্দ। অনেক মেয়েরা আছে একটু খুশা মেয়েরা কথা বলে, মানে ওই মেয়েটার কথা ভালো লাগে না। কিন্তু একটা ছেলে যদি খারাপ কথাও বলে ভালো লাগে, কিন্তু মেয়েটা যদি একটা ভালো কথাও বলে ভালো লাগে না, বুঝছো? কিন্তু আমরা মেয়েরা কি করি জানেন? এই এই ভুলটা করি, ঠিক আছে? আপুরা কেউ ছেলেদের মিষ্টি কথা শুই না এরকম প্রেমে পইরা তারপরে কাইন্দেন না, কাইন্দা কোনো লাভ নাই। এই যে অনেক মেয়েরা দেখি প্রবাসে অনেক ছেলেদের ভালোবাসে, ভালোবাসা মনে করেন যে 50,000, 1 লাখ, 2 লাখ অনেক টাকা পয়সা দেয়। অনেকে সারা জীবনের কামাইও দিয়া দেয়, বলে কি বাংলাদেশে যায় তোমার বিয়া করবো, সংসার করবো। বাপমার নাম্বারও দেয়, বাপমার সাথে কথাও কয়। অনেক মেয়েরা যাচাই করে যায়, দেখে নাম্বার সব ভুয়া, সব ভুয়া নাম্বার। অনেকে বাড়িতেও নিয়ে দেয় প্রথম প্রথম এই বিদেশি টাকা, গয়না, এগুলা অনেক কিছু লোভে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কিছুদিন রেখা তারে এমন পরিস্থিতিতে স্বীকার করে, তখন মেয়েটা একলা একলাই চলে যাইতো, ঠিক আছে? আমাদের কোম্পানিতে একটা মেয়ে ছিল, ওখানেই বিয়ে করছে, বলছে স্বামী বেতনটা পায় কখনো টাকাটা গনে নেই, সব টাকা দিয়ে দিছে। আজকেই খবর পাইলাম যে ওই মেয়েটা দেশের বাড়িতে অনেক কষ্ট করতেছে। ওই মেয়েটার জন্য এই ভিডিওটা বানাইছি। প্রবাসী ভাইয়েরা সবাই টাকা ইনকাম করেন, আপনারাও করেন, মেয়েরাও করে। তো মেয়েদের এই ধরনের আত্মসাৎ করেন না। ওই মেয়েটার কথাটি শুনে আমার একটা বান্ধবী ফোন দিয়েছিলাম মরিচাষে। বান্ধবী বললো মেয়েটার নাম হচ্ছে আন্না, ঠিক আছে? বেতনটা পাইয়া কখনো গনে নেই টাকাটা, প্যাকেট সহকার, ব্যাংক কার্ড সহকার দিয়ে দিত। আমরা কত বুঝাইছি, বুঝে নাই। তো আমার বান্ধবীরা ফোন দিয়া বললো যে সাথী, আন্না না এরকম অনেক কষ্টে আছে। তো ভাইয়েরা এই ধরনের কাজ করেন না। যারা ভালোবাসবেন, বিয়ে করবেন, সত্যিকারই ভালোবাসবেন, সারা জীবন রাখার চেষ্টা করবেন। কারণ আমরা অনেক কষ্ট করি প্রবাসে, ঠিক আছে? সারাদিন গার্মেন্টসে কাজ করি, হ্যাঁ, 200 150 পিস করে টার্গেট দেওয়া লাগে। পানি খাওয়ার সময় পাই না, বাথরুমে যাওয়ার সময় পাই না। এত কষ্টের টাকা, যেখানটা যাইবো একবারে কুড়াল আছে না, কুড়ালে যেরকম কূপ দিলে ফোটা হয়ে যায় একটা কিছুর ভিতরে, বাঁশের ভিতরে, কিছুর ভিতরে, এরকম আমাকে কলজাটা ফোটা হয়ে যায়। অনেক কষ্টের কামাই, ঠিক আছে? অনেক বাসা বাড়ি তো মেয়েরা কাম করে অনেক কষ্ট কইরা, কিন্তু এরকম কাজ করবেন না কোনো ভাইয়েরা, এরকম কাজ করবেন না, ঠিক আছে? ঠিকই তো একটা মেয়েরে নিয়ে সংসার করেন, ভালোবাসেন কাউরে না কেউরে, হ্যাঁ, কারো জীবন কখনো একটা থাকে না, চলে না, ঠিক আছে? তো ভালো একটা কাজ করেন, দুনিয়াও পাইবেন, আকারাতেও পাইবেন, ঠিক আছে? তো কেউ আমার কথাতে কোনো মন খারাপ করবেন না, মাইন্ড করবেন না, ঠিক আছে? কষ্ট করছি, ভবিষ্যৎ করছি, কারোর কাছে এরকম নিজে ধরা খাই নাই, ঠিক আছে? পরিশ্রম করছি, কামাই করছি, হ্যাঁ, ঢাকা শহরে জায়গা কিনে বাড়ি করছি,
কিন্তু যখন আমার আশেপাশে মেয়েরা যদি কারো কোনো কষ্ট পাইছে আমার কাছে সহযোগিতা বুদ্ধি পরামর্শ নিছে, কিন্তু ওরা যদি কোনো কষ্ট পায় আমার অনেক কষ্ট লাগে। আজকে এই খবরটা শুন না আমার চোখে পানি আয়া পড়ছে। মেয়েটারে অনেক বুঝাইতাম, বুঝতো না। এখন থেকেই মেয়েটা বুঝতেছে আর কান্দতেছে, কোথাও জায়গা পাইতেছে না কারো কাছে। মেয়েটার মাও নাই, বাবাও নাই, আমাদের মতোই। আমারও মা নাই, বাপ থাইকেও নাই, ঠিক আছে? এই দুনিয়া কেউ না। আজকে যদি ওই মেয়েটার টাকা থাকতো 5 লাখ 10 লাখ, অনেক বছর বিদেশ করে আছে, 1 টাকাও নাই। মেয়েটা অনেক কষ্ট করতেছে। ভাইয়েরা আবার রিকোয়েস্ট করে কই, কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।